কদিন আগেও আলোচনার টেবিলে ছিল চট্টগ্রাম বন্দরের নিউমোরিং কন্টেইনার টার্মিনাল সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক কোম্পানি ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার চুক্তি। কিন্তু পরবর্তীতে নানা জটিলতায় অন্তর্বর্তী সরকারের সেই চেষ্টা ব্যর্থ হয়। এবার সে ডিপি ওয়ার্ল্ডের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী সুলতান আহমেদ বিন সুলাইম পদত্যাগ করেছেন। ডিপি ওয়ার্ল্ডের চেয়ারম্যানের হঠাৎ এই পদত্যাগের কারণ হিসেবে সামনে এসেছে কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি অ্যাপস্টাইনের নাম। সম্প্রতি অ্যাপস্টাইন সংশ্লিষ্ট নথিতে নাম এসেছে সুলাইমের। মার্কিন বিচার বিভাগের প্রকাশিত নথি অনুযায়ী ব্যবসা নিয়ে অ্যাপস্টাইনের সঙ্গে বার্তা আদান প্রদান করেছিলেন সুলাইম। এছাড়াও অ্যাপস্টাইনের ব্যক্তিগত দ্বীপেও ভ্রমণ করেছিলেন তিনি। যৌনকর্ম নিয়ে অ্যাপস্টাইনের সঙ্গে কথাও হয়েছে তার। এমন নথি প্রকাশ্যে আসার পর থেকেই চাপ বাড়ছিল দুবাইয়ের খ্যাতিনামা এই ব্যবসায়ীর উপর। অ্যাপস্টাইনের সঙ্গে ঘনিষ্ঠতার দায়ে ডিপি ওয়ার্ল্ডের নতুন সব বিনিয়োগ স্থগিত করার ঘোষণা দেয় যুক্তরাজ্যের ব্রিটিশ ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট ও কানাডার লা কেসি নামের দুই প্রতিষ্ঠান। এতেই নড়ে চড়ে বসে ডিপি ওয়ার্ল্ড। পরিস্থিতি আরও খারাপ হওয়ার আগেই পদত্যাগের ঘোষণা দেন সুলাইম। আর সুলাইমের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে প্রতিষ্ঠান দুটি। সেই সঙ্গে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে কাজ চালিয়ে যাওয়ার কথাও জানিয়েছে তারা। এদিকে সুলাইম পদত্যাগ করায় প্রতিষ্ঠানটির প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন ইসা কাজিম। অন্যদিকে নতুন প্রধান নির্বাহী হয়েছেন যুবরাজ নারায়ণ।